গত কিছুদিন যাবত একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরপাক খাচ্ছে। ভিডিওটা দেখার পর ভাই আমি পুরাটাই অবাক হয়ে গেলাম। এটা ভাই কিভাবে সম্ভব হতে পারে? এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আর এই বাড়িতে কিন্তু একটা লাশ উঠানের মধ্যে রাখা হয়েছে। যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই বাড়িতে বাড়ির সামনে একটা মুর্দার লাশ এরকম ভাবে রাখা হয়েছে। ভিডিওটা দেখার পর আসলে ভাই খুব কষ্টের বিষয়। ভিডিওটা কোন জায়গার বা কি আসে বিষয় এই বিষয়টা কিন্তু জানি না, কিন্তু বিষয়টা দেখার পর ভাই কষ্ট লাগার মতন। বাবা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক কষ্ট করছেন, অনেক চেষ্টা করছেন, অনেক কিছু আয়োজন করেছেন। শেষ পর্যন্ত সেই বাবা নিজের মেয়ের বিয়েটা নিজেই দেখতে পারলেন না। নিজের মেয়ের বিয়ের যখন আয়োজন করেছিল তখন কিন্তু ওই বাবা বলেছিল যে আমি হয়তো বা দুনিয়াতে থাকবো না, আমি হয়তো বা দুনিয়াতে থাকবো না, কিন্তু মেয়ের বিয়েটা যেন সঠিকভাবে হয়, মেয়েকে বিদায় দেওয়ার পরে যেন আমাকে ওই জায়গা থেকে বিদায় করা হয়। আমি যতটুকু জানতে পারলাম, যতটুকু আমি বুঝতে পারলাম, ওই বাবা যখন মেয়েটার বিয়ের আয়োজন করেছিল তখন কিন্তু বাবাটা ওই কথা বলেছিল আমি যদি দুনিয়া থেকে চলে যাই কিন্তু বিয়ে যেন কোনোভাবে আটকে না যায়। তার কারণে বাবা মারা যাওয়ার পরও বাবাকে ওঠানের মধ্যে রাখি বিয়ের আয়োজন করেছে। একদিক দিয়ে দুমদাম বিয়ের আয়োজন, অন্য দিক দিয়ে কিন্তু মানুষ একদম হতাশ। যে বাবা এত আয়োজন করলেন, যে বাবা এত কিছু করলেন, ওই বাবা শেষ পর্যন্ত নিজের মেয়ের বিয়েটাই দেখে যেতে পারলো না। এরকম একটা ভিডিও দেখার পর ভাই কোন মানুষটা মনে কষ্ট লাগবে না? ভিডিওটা দেখার পর আমিও কিন্তু অনেক অবাক হয়েছি। যে বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, যে বাবা এত কষ্ট করে বড় করেছে, যে বাবা বিয়ের আয়োজন করছে, শেষ পর্যন্ত ওই বাবাই কি করতে পারলেন না? নিজের মেয়ের বিয়েটাই দেখে যেতে পারলেন না। এই বিষয়টা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ধরনের কথা বলছে, অনেকে অনেক কিছু বলেছে। একদিক দিয়ে অনেক মানুষের খাওয়া দাওয়া করছে, বিয়ের আয়োজন করছে, দুমদাম হচ্ছে, আর অন্য দিক দিয়ে একটা লাশ রেখে কিরকম ভাবে তারা এই জিনিসটা করতে পারলো। আসলে ভাই একটা জিনিস কি জানেন, একটা মেয়ের যখন বিয়ের সময় হয়ে যায়, একটা মেয়েকে যখন বিয়ের তারিখ দেওয়া হয় তখন কিন্তু ওই মেয়েটার নিয়ে আসলে অনেক মানুষ অনেক স্বপ্ন দেখে, অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। একটা মা বাবা জানে যে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে যে কত কিছু করতে হয়। তার বাবা হয়তো এই কথাটা বলে গিয়েছিল আমি দুনিয়া থেকে চলে গেলে যেন আমার মেয়ের বিয়ে যেন কোনোভাবে থেমে না থাকে। আমার মেয়ের বিয়ের পরে, আমার মেয়েকে বিদায় দেওয়ার পরে হয়তো বা তোমরা আমাকে এই জায়গা থেকে বিদায় করো যদি আমি দুনিয়া থেকে চলে যাই। যে বাবা যেই কথা বলেছিল ওই কথাই কিন্তু এই জায়গার মধ্যে রেখেছে। কারণ একদিক দিয়ে দুমদাম বিয়ের আয়োজন, আর অন্য দিক দিয়ে খাওয়া দাওয়া, আর একদিক দিয়ে একটা মানুষের লাশ রাখাটা আসলে ভাই খুব কষ্টের বিষয়। যে জিনিসটা দেখার পর আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক অবাক হয়ে গিয়েছি। আমরা অনেকে না বোঝার কারণে উল্টাপাল্টা বলেছি। একদিক দিয়ে আপনার চিন্তা করে দেখেন যারা এই বিয়ের আয়োজনটা করেছে তাদের কিরকম ভাবে কষ্ট লাগছে। ভাই তো আমরা ভিডিওর মধ্যে দেখে অনেকে অনেক কথা বলি, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। বাস্তবটা যে কতটা কঠিন এটা একমাত্র যারা বাস্তবের সাথে যুদ্ধ করে লড়াই করে তারাই বুঝতে পারে। আমি তো না বোঝার কারণে অনেক কিছু বলে ফেলি, কিন্তু যারা কাজ করে তারা গিয়ে বুঝতে পারে যে কাজটা করতে গিয়ে কতটা কষ্ট লাগে। ভিডিওটা দেখার পর ভাই আমারও কষ্ট লেগেছে, কারণ এরকম একটা ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাই তাহলে অনেক মানুষ আছে না বোঝার কারণে উল্টা পাল্টা বলে, অনেকে আছে উল্টা পাল্টা বলতে থাকে। আমি গত রাত্রে অনেক মানুষকে দেখছি এই বিষয়টা নিয়ে আসলে অনেক মন্তব্য করছে, অনেক কিছু বলছে। আরে ভাই আপনি তাদের বিষয়টা আগে একটু ভালো করে জানেন, একটু বোঝেন, তারপরে হয়তো বা তাদের বিষয় নিয়ে আসলে আপনি মন্তব্য করবেন। অনেকে বলতেছে যে একদিক দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, আর অন্য দিক দিয়ে একটা মানুষের লাশ এরকম ভাবে রেখে তারা এরকম ভাবে আয়োজন করে। আরে ভাই যেই বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা হয়েছে তাদের খবরটা আপনি একটু ভালো করে লড়েন না, তাদের খবরটা ভালো করে নিয়ে আসেন, এরপর আপনি মন্তব্য করেন। মন্তব্য করা ভাই খুব সহজ, কিন্তু বাস্তবের সাথে যুদ্ধ করে লড়াই করাটা সেটা যে কতটা করে একমাত্র তারা যেন যারা বাস্তবের সম্মুখীন হয়েছে। আসলে ভিডিওটা নিয়ে এসে কথা বলতে গেলে ভাই অনেক কথা বলতে হবে। ভিডিওটার বিষয় নিয়ে এসে আমি আরো অনেক কিছু জেনেছি, যে বিষয়গুলো তুলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে ভিডিওটা বেশি একটা লম্বা করলাম না। তবে একটা কথাই বলবো, যারা মন্তব্য করেন ভাই আপনারা জেনে শুনে বুঝে তারপর মন্তব্য করেন। না বুঝে না জেনে অযথা কারোর বিষয় নিয়ে এসে মন্তব্য করাটা ঠিক না। আমি যতটুকু জানতে পারলাম এই মেয়ের বাবা অনেক কষ্ট করেছে বিয়েটার জন্য, আর মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য সঠিকভাবে যেন সবকিছু করা যায়, যার কারণে মেয়ের বাবা এই কথা বলে গিয়েছিল আমি দুনিয়া থেকে চলে গেলে যেন আমার মেয়ের বিয়ে যেন কোনোভাবে না থেমে থাকে। যদিও আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার মেয়েকে আগে বিদায় করবা, তারপর আমাকে বিদায় করবা।